একটা পাকে হত্যার বিচার হলো ইসলামী ছাত্র শিবিরের উপর মেরে ফেলার বৈধতা দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের খুনি হাসিনার প্রশাসন ইসলামী ছাত্র শিবিরের যাত্রাকে বন্ধ করে দিতে। কিন্তু আজকে যারা ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রাকে বন্ধ করতে চেয়েছিল তারা আজকে দেশ থেকে পালাইছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির থেকে গেছে। আজকে ফেসিবাদ দিল্লিতে পালাইছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশের সকল মানুষের আশা ভরসার প্রতীকে পরিণত হয়েছে। সে কারণে আজকে আমাদের এক পাতার যে ছোট ক্যালেন্ডার, সেই ছোট ক্যালেন্ডারের প্রতিপাদ্যই আল্লাহর কৌশল বিজয় হবে এবং ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন কাজ করে যাবে এবং এই বাংলার মুসলমানদের যে প্রকৃত মুক্তি, একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের সকল মানুষদেরকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আমাদের এক পাতার যে বড় ক্যালেন্ডার, সেটার আমরা জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় মসজিদের ছবি দেওয়া হয়েছে এবং প্রতি বছরই আমাদের এই বড় ক্যালেন্ডারে আমাদের মসজিদের ছবি দেওয়া হয়। মসজিদ হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, আমাদের আবেগের জায়গা, আমাদের পরিচয়, আমাদের মসজিদগুলো। ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা দীর্ঘ ফেসিবাদী আমলে সবচেয়ে বেশি নিষ্পেষণের শিকার হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি পাখি মারলে সেটার বিচার হতো, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আমাদের যে ভাইদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের পরিচয় দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই এবং ইসলামী ছাত্র শিবিরের উপর যখন নির্মম নির্যাতন নিষ্পেষণ হতো তার কখনো বিচার হয় নাই। একটা পাকে হত্যার বিচার হলো ইসলামী ছাত্র শিবিরের উপর মেরে ফেলার বৈধতা দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের খুনি হাসিনার প্রশাসন এবং কালচারাল ফেসিস্টরা। আমরা আমাদের এই মসজিদের ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে 1927 সালের 6 ফেব্রুয়ারি। তো এই মসজিদের যে আবেগ, মসজিদের আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি, সেটি আমরা সারা জাতির কাছে হাজির করতে চাই, ফুটিয়ে তুলতে চাই। এবারের এক পাতার বড় ক্যালেন্ডারে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ছবি আমরা নিয়ে এসেছি এবং মসজিদ আমাদের প্রতিরোধ এবং প্রেরণার প্রতীক। আমরা মসজিদ থেকেই আগামীর বাংলাদেশ এবং আগামীর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমাদের যে তিন পাতার ক্যালেন্ডার সেটা হচ্ছে একবিংশ শতাব্দীর প্রযুক্তি। আজকে আমরা দেখতে পাই আমাদের পরে স্বাধীন হয়ে পৃথিবীর অসংখ্য দেশ তারা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে তাদের প্রযুক্তির মাধ্যমে। বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমরা বিগত ফেসিবাদী আমলে অনেক বড় বড় বাজোয়াট শুনতে পেয়েছি, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটি, হাইটেক পার্ক, কিন্তু স্মার্ট বাংলাদেশের নামে স্মার্ট চুরি ডাকাতি হয়েছে, হাজার হাজার টাকার লোপাট হয়েছে, কিন্তু এই জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। সত্যিকার অর্থে আমরা এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য এবং আমাদের তরুণ প্রজন্মকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য আমাদের এই বছরের তিন পাতার যে ক্যালেন্ডার, সেই তিন পাতা ক্যালেন্ডারে আমরা একবিংশ শতাব্দীর প্রযুক্তি এবং একবিংশ শতাব্দীর সারা বিশ্বব্যাপী বাংলার যারা তরুণরা আছে তারা যেন সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে, সেই বিষয়টা আমরা ফোকাস করেছি এবং এক্ষেত্রে আমাদের 6 পৃষ্ঠায় 6টি বিষয়কে ফোকাস করা হয়েছে। বর্তমান ও আগামীর মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশের তরুণরা কিভাবে নেতৃত্ব দিতে পারে এবং বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তিতে যারা ডেভেলপ করেছে তারা কিভাবে ডেভেলপ করেছে সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। সামরিক প্রযুক্তিতে সারা বিশ্বব্যাপী আজকে যারা নেতৃত্ব দিচ্ছে এবং যে সামরিক প্রযুক্তিগুলো বর্তমানে সারা বিশ্বব্যাপী প্রমিনেন্ট অবস্থা আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং সে জায়গায় বাংলাদেশের তরুণরা কিভাবে সামরিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে সেই বিষয়টা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। জ্বালানি খাত প্রযুক্তিকে আমরা একটা পেজে ফোকাস করেছি। এরপর হচ্ছে যোগাযোগ প্রযুক্তিতে সারা বিশ্বব্যাপী কীভাবে নেতৃত্ব দেওয়া যায় এবং বিশ্বের যোগাযোগ প্রযুক্তি কীভাবে বর্তমানে পরিচালিত হচ্ছে সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এরপর আমাদের স্বাস্থ্যের প্রযুক্তি, স্বাস্থ্যগত জায়গায় আজকে আমাদের দেশে দেখতে পাই খুবই ভঙ্গুর অবস্থা, সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই স্বাস্থ্য খাতে। এই স্বাস্থ্য খাতকে নতুনভাবে কীভাবে ঢেলে সাজানো যায় এবং এই প্রযুক্তি কীভাবে উন্নয়ন করা যায় সেটা আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। এবং বর্তমান ও আগামীর কৃষি প্রযুক্তি, আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, কিন্তু আমাদের এই কৃষিকে যেভাবে প্রযুক্তি দিয়ে এটাকে আধুনিকায়ন করা দরকার সেটা আমরা করতে পারি নাই। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তারা তাদের কৃষির মাধ্যমে তাদের গ্রোথ অনেক বেশি, তারা ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চায়না, রাশিয়া, আমেরিকা, ব্রাজিল
তারা তাদের কৃষির মাধ্যমে সারা বিশ্বে তারা অবদান রাখছে, কিন্তু আমাদের এই দেশের এত সম্ভাবনা থাকার পরও আমরা আমাদের এই কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান যেভাবে রাখা দরকার সেভাবে রাখতে পারে নাই। তো আমরা ইসলামী ছাত্র শিবির আমাদের 3 পাতার ক্যালেন্ডারে আমরা কৃষি প্রযুক্তি নিয়ে আমরা একটা পেজই রেখেছি, এবং আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি হচ্ছে কৃষি বিপ্লব করা সম্ভব ইনশাআল্লাহ। এবং এই বিপ্লবের মাধ্যমে আমাদের বাংলাদেশ না, বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ পরিচালনা সম্ভব শুধুমাত্র অ্যাগ্রো ফার্মিং এর মাধ্যমে। তো আমাদের জায়গা থেকে আমরা 3 পাতার ক্যালেন্ডারে এই 6টা বিষয়কে আমরা ফোকাস করার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমাদের প্রতি বছরেই ডেক্স ক্যালেন্ডার বের হয় বাংলা এবং ইংরেজি। সেই ডেক্স ক্যালেন্ডারে আমরা আমাদের বাংলাদেশের 12টি সম্ভাবনাময় খাত, সেই সম্ভাবনাময় খাতগুলোকে আমরা ফোকাস করেছি। এক্ষেত্রে কৃষি, আইটি, নবায়নযোগ্য শক্তি, ব্লু ইকোনমি যেটাকে আমরা সমুদ্র অর্থনীতি বলি, স্বাস্থ্যসেবা, জাহাজ শিল্প সহ মোট 12টি গুরুত্বপূর্ণ সেক্টর আরএমজি আমরা আমাদের ডেক্স ক্যালেন্ডারে আমরা ফোকাস করেছি। এবং আমরা বিশ্বাস করি এই যে সম্ভাবনা খাতগুলো আছে, এই সম্ভাবনা খাতগুলোকে যদি আমরা ঠিকমতো ফাংশন করাতে পারি তাহলে আমরা আমাদের এই বাংলাদেশ সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের জিডিপি বহুগুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ডায়েরি প্রতি বছর বাংলা এবং ইংরেজি ডায়েরি, 2টা ডায়েরি বের হয়। বাংলা ডায়েরিতে এবছর আমরা আমাদের এই আধিপত্যবাদী শাসন এবং শোষণের বিরুদ্ধে আমাদের যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের যেই স্মৃতিগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং প্রচ্ছদে আমাদের লাল সবুজের পতাকা এবং আধিপত্যবাদীদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের সেই ছবি আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। একই সাথে আমাদের ইংরেজি ডায়েরি, সেই ইংরেজি ডায়েরিতে জুলাইয়ের দেশপ্রেম এবং ন্যায়ভিত্তিক একটি সমাজের প্রস্তাবনা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং আমাদের বাংলা, ইংরেজি, ছোট ডায়েরি এবং মাঝারি ডায়েরি, সব ডায়েরিতে এটা তথ্যে পরিপূর্ণ। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দরকার সেগুলো দেওয়া আছে, এবং গুরুত্বপূর্ণ যে বইগুলো রেফারেন্স সেগুলো দেওয়া আছে। একই সাথে গুরুত্বপূর্ণ যে তারিখ, আমাদের যতগুলো ডায়েরি বের করেছি প্রত্যেকটা ডায়েরিতে আমরা জুলাইকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। জুলাইয়ের শহীদ এবং তাদের স্মৃতিগুলো আমাদের ডায়েরিতে তুলে আনার চেষ্টা করেছি। এবং আমাদের একটি ইয়ার প্ল্যানিং একটা হচ্ছে প্যাড আছে, সেই প্ল্যানিং প্যাডে আমরা আমাদের বর্ষভিত্তিক মাসভিত্তিক পরিকল্পনা করার জন্য সুন্দর একটি প্রস্তাবনা এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আমাদের জুলাইকে নিয়ে 3টি এবার আমাদের গ্রন্থ বের হচ্ছে। প্রথমত হচ্ছে জুলাই শহীদ, ছাত্র শহীদ যারা আছে, ছাত্র শহীদদের স্মরণে আমাদের রক্তের দলিল শীর্ষক আমাদের এবার একটি হচ্ছে স্মারক বের হচ্ছে। সকল শহীদদেরকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সারা দেশে জুলাই বিপ্লবে যতজন শহীদ হয়েছে সেই শহীদদের স্মৃতিগুলো, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো, তাদের পরিবারের গল্পগুলো আমরা আমাদের এই স্মারকে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি ছোটদেরকে নিয়ে আমাদের একটি উপন্যাস, জুলাইয়ের একটি উপন্যাস বের হয়েছে, সেই উপন্যাসেরও আজকে মোড়ক উন্মোচন হবে। এবং এর পাশাপাশি আমাদের নতুন কিছু প্রকাশনা এসেছে, সেই প্রকাশনাগুলো আমরা প্রদর্শনীতে উদ্বোধন করবো ইনশাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের অতিথিদের কথা শুনবো। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলা ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোন শাখার সভাপতি ডাক্তার জায়েদ আহমেদ ভাই। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য